শুভ দুপুর বন্ধুরা। আর আমরা এখন পেলিংয়ের যেটা মেইন আমাদের আকর্ষণীয় ছিল স্কাই ওয়াক, সেখানে চলে এসেছি। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, হাঁটতে হাঁটতে এখন ওই স্কাই ওয়াকের উদ্দেশ্যে যাচ্ছি। খুব এক্সাইটেড, মৌ বেশি এক্সাইটেড, দিও বেশি এক্সাইটেড যে কেমন, মানে অনেক দিনের স্বপ্ন ছিল পেলিংয়ের এই জায়গাটাতেই মেন আসার। দূর থেকে একটা মহাদেব মূর্তি দেখতে পেলাম। আর পেলিংয়ের ওই স্কাই ওয়াকের খুব কাছে বাচ্চা দুটো গল্প শুনেছে, ওরাও খুব দেখছো এক্সাইটেড যাচ্ছে ব্যাপারটা কি দেখার জন্য। তো ওইখানে গিয়ে ওরা পৌঁছে একটু থমকে গেল। মানে বাবান তো একটু বেশি মানে ভাবে, ও ভাবছে ব্যাপারটা কি, হাঁটে হেঁটে যাওয়া যাবে কি না। দিদি একটু ভয় পায়, এসে আগে ধরে নিল ছেলে মেয়েদের, দেখতেই পাচ্ছ। আমরা খুব খুব আনন্দ পাচ্ছি, মানে এই জায়গাটায় আসার জন্য অনেক ইচ্ছা ছিল, পেরিয়ে আসার জন্য এটাই। মাম্মামকে দেখছো, মৌ খুব আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মৌ একটু ভয় ভয়ই পাচ্ছে। মানে এই গাছের উপর দিয়ে হেঁটে যাওয়া সত্যি একটা অন্যরকম অনুভূতি। যারা এসেছো তারা তো জানোই, আমিও খুব আনন্দ পাচ্ছি। মৌকে বলছি এতদিনের স্বপ্নটা পূরণ হলো, সত্যিই আমরা স্কাই ওয়াক করছি। আর অনেক দিনের একটা স্বপ্নই ছিল যে যে কাঁচের যে ব্রিজটা সেটার উপর দিয়ে হাঁটবো। দেখো পাশ থেকেও, সাইডটাও পুরো কাঁচ দিয়ে ঘেরা। আর ভীষণ ভালো লাগছে এর উপর দিয়ে হেঁটে যেতে। আর নিচটার দিকে তাকালে কিন্তু সত্যিই ভয় লাগছে। যারা এসেছো, যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিল। আর যারা আসোনি তারা অবশ্যই এখানে একবার ঘুরতে এসো, সত্যিই খুব ভালো লাগবে। তারাও কমেন্ট করে জানিও কেমন লাগলো এই স্কাই ওয়াকটা, ভীষণ সুন্দর। আর এই কাঁচের ব্রিজ, তার উপর দিয়ে হেঁটে যাওয়া, দেখছো প্রচুর লোক, আমরাও আস্তে আস্তে যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে এলাম। এখান থেকে বেরিয়ে এই 155টা সিঁড়ি আছে ওখানে, ওইটায় আমরা যাইনি, পাশটা একটু ঘুরছি। আর চারিপাশটা ঘুরে তোমাদের সঙ্গে একটু দেখালাম কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই দিকটা সাজানো। তো আজকে আমরা শেষ দিন, আমরা পেলিং থেকে চলে যাব, হোটেলের রুমে চলে এসেছি। হোটেল রুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। জিনিসপত্র সব বাইরে বার করাই হয়ে গেছে। একটু যিনি এখানকার হোটেলের মালিক, তার সঙ্গে একটু কথা বলে নেব। খুব ভালো লেগেছে এখানে এসে। তাহলে আসি, আমি একটা ভিডিও করে নিলাম আর সবাইকে বলবো এখানে আসতে, কারণ ইনি আমাদের মালিক, দক্ষিণবঙ্গের মানুষকে আর এনার সঙ্গে পেয়েছিলাম, কথা খুব ভালো বলছি আমি। লাগলো, ভীষণ ভালো লেগেছে। আবার আসবো, আজকেও যদি আসতে চাই অবশ্যই এখানে পারবো। একটা কার্ড তো নিয়েছি, আমি তো কার্ডটা রাখিনি। হ্যাঁ, একটা দিয়ে দিন, অবশ্যই আমি আসবো। আর সবাই এখানে আসবেন, একবার আই লাভ পেলিং এর একেবারে সামনে। তো তোমাদেরকেও বলছি, ভীষণ ভালো লেগেছে। আমরা সত্যি আসি এখানে তাহলে, এসে খুব ডানাতে খুশি নেবো। হয়েছি। তোমরা যদি কেউ আসি। আসো অবশ্যই এখানে আসতে পারো, খুব ভালো ব্যবহার এনাদের। আর সত্যি খুব সুন্দরভাবে আমরা এখানে থেকেছি, খুব এনজয় করেছি যে কদিন সব থাকলাম। গাড়িতে ওঠা শুরু হয়ে হোটেলটাও গেছে। খুব ভালো, দেখেছো গাড়িতে উঠে পড়ছে। মাম্মাম একটু হাত মৌ নেড়ে দাও হাসছে, মাম্মামকে একটু হাত নাড়তে বলছি, মাম্মাম বুঝতে পারছে না। ক্যামেরায়। এত সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, বেচারা ছোট্ট বাচ্চা তো। তো যাই হোক, আমরা ওখান থেকে এই জায়গাটার সামনে দিয়ে আমরা গেছি, বার্ড পার্কটার। তা ভেবেছিলাম যাওয়ার সময় আর ঢুকবো না, যখন ফিরবো সেই সময় ঢুকবো, মানে যে দুদিন আগে যখন গেছি তখনই। তো আজকে বাড়ি ফেরার পথে এখানে বার্ড পার্কটা একটু এলাম। মৌ একটু ভেতর দিকে চলে গেছে, বুঝতে পারছি না এখানে কি আছে। আর এই রাস্তাটা দেখো, পাথুরের রাস্তা, এখান থেকে অনেকটা উঁচুতে উঠতে হয়। তো আমরা এই পার্কটার অনেক কাছে চলে এসেছি, ক্রমশ সিঁড়ি দিয়ে দিয়ে উপরেই উঠতে হচ্ছে। ব্যাপারটা আমরা কিছুতেই বুঝতে পারছি না আসলে বার্ড কোথায়। হালকা হালকা পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছি। আর এখানে কোনো জলের প্লাস্টিকের বোতল নিয়ে যাওয়া নিষিদ্ধ। দেখো এদিকটায় চলে এসেছি, এইখানটা এসে আমরা মেন আকর্ষণটা বুঝলাম, এখানে বার্ড পার্কের উদ্দেশ্য আসল এটা কি। এখানে দেখলাম একটা সামনের শিকল দেওয়া, যেখান দিয়ে পাখিরা বেরিয়ে যেতে পারে না। আর চারিপাশটা পাখিরা খোলামেলায় রয়েছে, কিন্তু চারিপাশটা দেখো নেট দিয়ে ঘেরা। মানে আমরা পাখিদের খুব কাছাকাছি থাকছি, আমরা টোটালটাই মানে পাখিদের খাঁচার মধ্যে ঢুকে গেছি। আমরা একেবারে পাখিদের খাঁচার মধ্যে থেকে এখানে পাখিদের দেখছি। আবার এখানটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া, এতক্ষণে আমরা চলে এসেছি পাখিদের খাঁচার মধ্যে, যেখানে পাখিরা রয়েছে। মানে পাখিদের খাঁচার মধ্যেই আমরাও, কিন্তু মানে পাখিরা আলাদাভাবে খাঁচার মধ্যে তা নয়, আমরাও খাঁচার মধ্যেই রয়েছি। ব্যাপারটা সত্যি খুব ভালো লাগছে। আর এখানের পাখিগুলো একদম, সব পাখিদের নাম লেখা আছে, এত নাম তো পড়ে বলা সম্ভব নয় ছোট্ট ভিডিওতে। প্রতিটা পাখি খুব সুন্দর, দেখো কালারগুলো খুব সুন্দর। আর পাখিদের থাকার, জলখাবার সব ব্যবস্থাগুলো খুব সুন্দর করে করা। বার্ড পার্কটা সত্যি খুব সুন্দর। যারা পেলিংয়ে আসবে তারা ফেরার পথে বার্ড পার্কটায়
মানে ঢুকতে পারো। ওয়েস্ট সিকিমের এটা খুব সুন্দর। দেখো পাখিগুলো খেলা করছে। মানে বার্ড পার্কটা সত্যি বাচ্চাদের তো খুব ভালো লাগবেই, বড়দেরও ভালো লাগবে। কার না ভালো লাগে প্রকৃতির এই পাখিগুলোকে যদি এত কাছে পাওয়া যায়। দেখো পাখিদের থাকার ঘর। মানে আমরা পিলিং ঘুরলাম, পাহাড় দেখলাম, ঝর্ণা দেখলাম। কিন্তু এই পাখিদের দেখেও মনটা ভরে যাচ্ছে। মানে প্রকৃতির আরেকটা প্রাণীর সঙ্গে আমরা এত কাছাকাছি খাঁচার মধ্যে রয়েছি। দেখো কি সুন্দর খেলা করছে। খুব সামনে আমার কিন্তু একেবারেই কাছে পাখিগুলো রয়েছে। কেউ কোনো ডিস্টার্ব করছে না পাখিগুলোকে। যারা আসবে পাখিদের ডিস্টার্ব করো না, ওরা খুব সুন্দর খেলবে সেটাই ক্যামেরাবন্দি করো। এখানে অনেক হাঁসও রয়েছে। রাজহাঁসও দেখেছি কিছু। এখানে হাঁসগুলো দেখো খুব সুন্দর একটা জলাধার করা রয়েছে, খেলা করছে। তো আমরা এখানে দিদি আর মৌ এখানটা ভালো করে দেখছে। খুব সুন্দর করে সাজানো। পাখিদের সমস্তটা পাখিদের থাকার জায়গা, ঘর মানে খুব ভালো লাগলো। তো এবার আমাদের ফাইনালি পেলিং ছেড়ে বেরিয়ে যেতে হবে। আমরা একটু মন খারাপই হয়ে যাচ্ছে। বার্ড পার্ক থেকেও আমরা বেরিয়ে যাচ্ছি। এবার উদ্দেশ্য বাড়ি। মানে পাহাড় থেকে আমরা এবার নিচে নেমে যাব। তো মনটা একটু খারাপ লাগেই। ২ দিন ধরে একদম মনটা ফ্রেশ হয়ে গেল। তোমরা অবশ্যই যারা সময় পাবে, সুযোগ পাবে পেলিংয়ে ঘুরে যেও, খুব ভালো লাগবে। তো এখান থেকে বেরোনোর আবার এখানে দেখলাম একটা মিউজিয়াম মতো রয়েছে। তো সেটাও মিস করলাম না। বেরিয়েই তো যাচ্ছি। একটু মিউজিয়ামটাও দেখে যাই। দেখো খুব সুন্দর করে মিউজিয়ামটা সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক রকম ডিম রয়েছে। খুব সুন্দর দেখো। সমস্ত লেখা আছে কোনটা কী। খুব ভালো লাগলো। তো এসে এই মিউজিয়ামটাও তোমরা একবার দেখে নিও। অন্তত বাচ্চাদের একবার দেখিও, খুব ভালো লাগবে। বিভিন্ন রকম পশু পাখিদের দেখো দৃশ্যগুলো খুব সুন্দর। ওখান থেকে আসার পথে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, কারণ সামান্য কিছু খেয়ে বেরিয়েছিলাম। এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে আমরা খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়াটা এখন প্রায় আমাদের বিকালই হয়ে গেছে। বাড়ি যেতেই এখন হবে, কারণ আর ভালোও লাগছে না, ক্লান্ত। তো আমরা আমাদের চেনা রাস্তার খুব কাছে চলে এসেছি। সেই ২ পাশে চা বাগান। চা বাগানের পাশ দিয়ে আমাদের বাড়িতে আমরা যাচ্ছি। তো অবশ্যই বন্ধুরা আমাদের পেলিং ট্যুর আমি ৩ টে ভিডিও পোস্ট করলাম। অনেক দেরি হলো পোস্ট করতে। তোমাদের কেমন লাগলো জানিও। আর আশা করছি আরও সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।